হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি পটেটো ফিঙ্গারটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর বাদবাকি মশলা তো থাকছে। চলো ধীরে ধীরে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আলুগুলোকে 4 টুকরো করে ভালো করে ধুয়ে প্রেসার বসিয়ে দিয়েছি। প্রেসারে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। প্রেসারে সিদ্ধ করলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাতে সময়টাও কম লাগবে এবং সুসিদ্ধও হবে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিয়েছি। আলুটা একটু ঠান্ডা হয়ে এলে আমি আলুর থেকে চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি চোচাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, হাতা দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দরভাবে হাতা দিয়ে কিন্তু পুরো আলুটা মাখা হয়ে গিয়েছে, একদম মোলায়েম হয়ে গিয়েছে আলুটা। এবারে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে, তাতে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবারে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেওয়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচির মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে তাতে আমি মশলার জন্য নিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। আমার এই পটেটো ফিঙ্গারটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিন্তু এটি বানিয়ে খেতে পারো সকলে। খুব টেস্টি একটি খাবার। দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। এরপরে আমি কড়াইটা ধুয়ে নিয়ে ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিব এগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর এই সেদ্ধ করে রাখা আলুটির মধ্যে আমি এখানে 3 চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে চালের গুঁড়োটা এর সাথে মিশে গেছে, সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এবারে আমি 2 হাতের সাহায্যে পরিমাণ মতো আলু নিয়ে লম্বা লম্বা করে ঠিক আঙ্গুলের সাইজে আমি পটেটো ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। দেখো কতগুলো তৈরি করে রেখেছি, আবারও আমি হাতের মধ্যে দিয়ে তৈরি করে নিচ্ছি আলুগুলো। এবারে তেলটি গরম হয়ে গিয়েছে, এই গরম তেলের মধ্যে পটেটো ফিঙ্গারগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আর বাকিগুলোকেও আমি এইভাবে পটেটো ফিঙ্গারগুলোর সাইজে তৈরি করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটি গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করছি। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমাদেরও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য।